স্বাগত বেস্ট স্কুলে। ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে বিস্তারিত সকল তথ্য চলুন জেনে নেই। যে কোনো চাকরির পরীক্ষার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী একটি গুরুত্বপূর্ণ টপিক। সব পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন এখান থেকে আসেই। সে কথা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্ম থেকে মৃত্যু অবধি সব কিছু এখানে আলোচনা করার চেষ্টা করেছি। খুব গুরুত্বের সাথে প্রত্যেকটা সালের ঘটনাবলী মনে রাখার চেষ্টা করুন। লক্ষ্য করুন, সাল ১৯২০, ১৭ই মার্চ, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। সাল ১৯২৭, ৭ বছর বয়সে গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রাতিষ্ঠানিক ছাত্রজীবনের সূচনা হয়। সাল ১৯৩৪, মাদারীপুরে ইসলামিয়া হাইস্কুলে পড়ার সময় বঙ্গবন্ধু বেরি রোগে আক্রান্ত হন। সাল ১৯৩৮, ১৬ই জানুয়ারি, বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হক গোপালগঞ্জ মিশন স্কুল পরিদর্শনে এলে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিচয় হয়। সাল ১৯৩৮, মাত্র ১৮ বছর বয়সে তিনি অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম ফজিলাতুন্নেসার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সাল ১৯৩৯, নিষেধাজ্ঞা উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা করার কারণে বঙ্গবন্ধু প্রথম কারাবরণ করেন। সাল ১৯৪২, বঙ্গবন্ধু এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এই বছরেই কলকাতা ইসলামিয়া কলেজে ভর্তি হন। এই কলেজের বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে তিনি থাকতে শুরু করেন। সাল ১৯৪৪, কুষ্টিয়ায় অনুষ্ঠিত নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সম্মেলনে যোগদান করেন বঙ্গবন্ধু। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তিনি রাজনীতিতে অভিষিক্ত হন। সাল ১৯৪৬, বঙ্গবন্ধু বিনা প্রতিদ্বন্দ্বিতায় কলকাতা ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সহকারী নিযুক্ত হন। সাল ১৯৪৭, বঙ্গবন্ধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ পাশ করেন। সাল ১৯৪৮, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন বঙ্গবন্ধু। সাল ১৯৪৮, ২ মার্চ, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে বঙ্গবন্ধু প্রস্তাবে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সাল ১৯৪৮, ১১ই মার্চ, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে সাধারণ ধর্মঘট আহ্বানকালে বঙ্গবন্ধু গ্রেপ্তার হন এবং ১৫ই মার্চ বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান। সাল ১৯৪৮, ২০ এপ্রিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে সৃষ্ট আন্দোলনে বঙ্গবন্ধুকে আবার গ্রেপ্তার করা হয়। পরে বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান। সাল ১৯৪৯, ৩ মার্চ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা তাদের দাবি দাওয়া আদায়ের উদ্দেশ্যে ধর্মঘট ঘোষণা করলে বঙ্গবন্ধু তার প্রতি সমর্থন জানান। সাল ১৯৪৯, ২৩ জুন, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় এবং জেলে থাকা অবস্থায় বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক হিসেবে নির্বাচিত হন। সাল ১৯৪৯, ২৭ জুলাই, বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান।
মুক্তি পেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে না গিয়ে জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত হন। সাল 1949। পূর্ব বাংলায় দুর্ভিক্ষ শুরু হলে খাদ্যের দাবিতে তিনি আন্দোলন শুরু করেন। সাল 1950, 1 জানুয়ারি। এই আন্দোলনের কারণে তাকে গ্রেপ্তার করা হয়। সাল 1952, 21 ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ মিছিলে গুলি চলে। শহীদ হন সালাম, রফিক, বরকতসহ আরও অনেকে। জেল থেকে বঙ্গবন্ধু এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেন এবং কারাগারে অনশন শুরু করেন। সাল 1952, 27 ফেব্রুয়ারি। টানা অনশনে অসুস্থ বঙ্গবন্ধুকে স্বাস্থ্যগত কারণে মুক্তি দেওয়া হয়। সাল 1953, 16 নভেম্বর। প্রাদেশিক আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাল 1954, 10 মার্চ। সাধারণ নির্বাচনে 237টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট 223টি আসনে বিজয়ী হয়, আর বঙ্গবন্ধু গোপালগঞ্জের আসনে বিজয়ী হন। সাল 1954, 14 মে। বঙ্গবন্ধু যুক্তফ্রন্ট মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সাল 1954, 30 মে। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করেন। বঙ্গবন্ধু এদিনই করাচি থেকে ঢাকায় প্রত্যাবর্তন করেন এবং গ্রেপ্তার হন, এবং তারপর পুনরায় বঙ্গবন্ধু কারাগার থেকে মুক্তি পান। সাল 1955, 5 জুন। বঙ্গবন্ধু পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হন। সাল 1955, 17 জুন। ঢাকার পল্টনের জনসভা থেকে বঙ্গবন্ধু প্রথম পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দাবি করেন। সাল 1955, 21 অক্টোবর। আওয়ামী মুসলিম লীগের বিশেষ কাউন্সিল অধিবেশনে ধর্মনিরপেক্ষতা আদর্শ হিসেবে গ্রহণ করে দলের নাম থেকে মুসলিম শব্দ প্রত্যাহার করে নতুন নামকরণ করা হয় আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু পুনরায় দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাল 1958 থেকে 59। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। এ সময় তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়। এ সময় তিনি বারবার গ্রেপ্তার হন এবং ছাড়াও পান। সাল 1962, 2 জুন। 4 বছরের সামরিক শাসনের অবসান ঘটলে 18 জুন শেখ মুজিব মুক্তি লাভ করেন। সাল 1964, 25 জানুয়ারি। বঙ্গবন্ধুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা হয়। সাল 1964, 11 মার্চ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠিত হয়। সাল 1964, 26 জুলাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল বা কম্বাইন্ড অপোজিশন পার্টি গঠিত হয়। সাল 1966, 18 মার্চ। আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে 6 দফা গৃহীত হয়। এরপর বঙ্গবন্ধু 6 দফার পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেন। এ সময় তাকে সিলেট, ময়মনসিংহ ও ঢাকায় বারবার গ্রেপ্তার করা হয়। 3 মাসে তিনি 8 বার গ্রেপ্তার হন। শেষবার তাকে গ্রেপ্তার করে নির্জন কারাবাসে রাখা হয়। সাল 1968, 3 জানুয়ারি। পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে মোট 35 জন বাঙালি সেনা ও
সিএসপি অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। সাল 1969, 22শে ফেব্রুয়ারি। তীব্র গণ আন্দোলনের মুখে সরকার রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শিরোনামে মিথ্যা আগরতলা ষড়যন্ত্র মামলাটি প্রত্যাহার করে নেয়। সাল 1969, 23শে ফেব্রুয়ারি। ডাকসু এবং পূর্ব পাকিস্তান ছাত্রলীগ রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে এক বিশাল সংবর্ধনা দেওয়ার আয়োজন করে। ওই সভায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। সাল 1969, রাজনৈতিক সংকট নিরসনে আইয়ুব খান গোলটেবিল বৈঠকের আয়োজন করেন। গোলটেবিলের 6 দফার পক্ষে বঙ্গবন্ধু দৃঢ় অবস্থান নেন, তবে ওই বৈঠক ব্যর্থ হয়। ইয়াহিয়া সামরিক শাসন জারি করেন। সাল 1970, 1 জানুয়ারি। রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। বঙ্গবন্ধু প্রথম দিন থেকেই 6 দফার পক্ষে দেশব্যাপী ব্যাপক প্রচারণা শুরু করেন। সাল 1970, 4 জুন। নির্বাচনকে সামনে রেখে মতিঝিল ইডেন হোটেল প্রাঙ্গণে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিলে আওয়ামী লীগ এককভাবে নির্বাচনের সিদ্ধান্ত গ্রহণ করে। সাল 1970, 8 অক্টোবর। ইসলামাবাদ থেকে 19টি রাজনৈতিক দলের প্রতীক ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগকে নৌকা প্রতীক বরাদ্দ করা হয়। সাল 1970, 28শে অক্টোবর। বঙ্গবন্ধু বেতার ও টেলিভিশন নির্বাচনী ভাষণ দেন। তিনি বলেন, প্রতিকূল অবস্থার মধ্য দিয়েই আওয়ামী লীগের জন্ম। তিনি দেশবাসীর কাছে 6 দফার পক্ষে ম্যান্ডেট চান। সাল 1970, 7 ডিসেম্বর। জাতীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ 167 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাল 1970, 17 ডিসেম্বর। প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে 298টি আসন লাভ করে। সাল 1971, 3 জানুয়ারি। আওয়ামী লীগের সকল নির্বাচিত সদস্য 6 দফার ভিত্তিতে শাসনতন্ত্র প্রণয়ন তথা 6 দফা বাস্তবায়নের শপথ গ্রহণ করে। সাল 1971, 10 জানুয়ারি। প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় আসেন। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে 3 দফা বৈঠক করেন। 4 দিন পর ফিরে যান পশ্চিম পাকিস্তানে। সাল 1971, 27 জানুয়ারি। জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এসে বঙ্গবন্ধুর সঙ্গে কয়েক দফা আলোচনা করেন, কিন্তু ভুট্টোর সঙ্গে আলোচনা ব্যর্থ হয়। সাল 1971, 13 ফেব্রুয়ারি। এক সরকারি ঘোষণায় বলা হয়, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করছেন। সাল 1971, 1 মার্চ। এদিন আকস্মিকভাবে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। তখন সারা বাংলা ক্ষোভে ফেটে পড়ে। বঙ্গবন্ধু এটাকে শাসকদের আরেকটি চক্রান্ত বলে চিহ্নিত করেন। তিনি 2 মার্চ ঢাকায় এবং 3 মার্চ সারা পূর্ব পাকিস্তানে হরতাল আহ্বান করেন। জান্তা সরকার ঢাকা শহরে পৌর এলাকায় সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ জারি করেন। সাল 1971, 3 মার্চ। বিক্ষুব্ধ জনতা কারফিউ উপেক্ষা করে রাজপথে নেমে আসে। সামরিক জান্তার গুলিতে মারা যান 3 জন, আহত হন কমপক্ষে 60 জন। এ সময় পুরো দেশ বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে। সাল 1971, 7 মার্চ। বঙ্গবন্ধু তৎকালীন রেসকোর্স ময়দানে এক যুগান্তকারী ভাষণে ঘোষণা করেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণে স্পষ্ট হয়ে যায় স্বাধীন বাংলাদেশের ভবিষ্যৎ।
সারা দেশে শুরু হয় এক অসহযোগ আন্দোলন। সাল 1971, 16ই মার্চ। এই দিন বাংলাদেশে আসেন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর সঙ্গে তার দীর্ঘ আলোচনা শুরু হয়। বঙ্গবন্ধু তার গাড়িতে কালো পতাকা উড়িয়ে হিয়া রোডে প্রেসিডেন্ট ভবনে আলোচনার জন্য যান। দীর্ঘ আলোচনার পর ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানে ফিরে যান। সাল 1971, 25শে মার্চ। বাংলার ইতিহাসে এক নৃশংসতম কালো রাত্রি। 25শে মার্চ। ওই দিন শুরু হয় পাকিস্তানি সেনাবাহিনীর সামরিক অভিযান অপারেশন সার্চলাইট, ইতিহাসের জঘন্যতম গণহত্যা। সাল 1971, 26শে মার্চ। 26শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার হবার আগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাবার্তা ওয়ালের যোগে প্রচার করেন। ওই দিন বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। এরপরে শুরু হয় বাঙালিদের মুক্তিযুদ্ধ। সাল 1971, 17 এপ্রিল। তৎকালীন মেহেরপুরের বৈদ্যনাথতলার আমবাগানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রিসভা গঠিত হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি আর তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়। অস্থায়ী রাজধানী মুজিবনগর থেকে স্বাধীনতা যুদ্ধ পরিচালনা শুরু হয়। এরপর সংগঠিত হয় প্রবাসী সরকার। 25শে মে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু হয়। পরে ক্রমে মুক্তিযোদ্ধারা সংগঠিত হতে শুরু করে এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। সাল 1971, 16 ডিসেম্বর। 30 লাখ শহীদ এবং 3 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে আসে বাংলাদেশের বিজয়। বাঙালি জাতি মুক্ত হয় পরাধীনতার শৃঙ্খল থেকে। কিন্তু মুক্তির অপূর্ণতা রয়ে যায়। স্বাধীনতার স্থপতি তখনও পাকিস্তানের কারাগারে বন্দী। সাল 1972, 8ই জানুয়ারি। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান এবং একটি বিশেষ বিমানে তাকে লন্ডনে পাঠানো হয়। সাল 1972, 10ই জানুয়ারি। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগ্রহে ব্রিটেনের রাজকীয় বিমান বাহিনীর এক বিশেষ বিমানে বঙ্গবন্ধু নয়াদিল্লি পৌঁছলে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিবি গিরি এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে স্বাগত জানান। ওই দিন বিকেলে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমানে বঙ্গবন্ধু ঢাকা বিমান বন্দরে অবতরণ করেন। ওই দিন লাখো মানুষের জনসমুদ্রে বঙ্গবন্ধু হৃদয়কাড়া এক ভাষণ দেন। ওই রাতেই তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাল 1972, 12ই জানুয়ারি। দেশে রাষ্ট্রপতি শাসনের পরিবর্তে সংসদীয় শাসন কাঠামো প্রবর্তন করে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। সাল 1972, 20 এপ্রিল। শুরু হয় গণপরিষদের উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। সাল 1972, 16 ডিসেম্বর। নতুন সংবিধান কার্যকর করা হয়, বাতিল করা হয় গণপরিষদ। সাল 1972, 7ই মার্চ। নতুন সংবিধানের আওতায় বাংলাদেশ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ 300টির মধ্যে 292টি আসনে বিজয়ী হয়। সাল 1973, 3 সেপ্টেম্বর। আওয়ামী লীগ, সিপিবি ও ন্যাপের সমন্বয়ে ত্রিদলীয় ঐক্যজোট গঠিত হয়। সাল 1974, 23 সেপ্টেম্বর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি নেতা হিসেবে
জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলা ভাষায় বক্তৃতা দেন। সাল 1975, 25শে জানুয়ারি। দেশে বিরাজমান পরিস্থিতি এবং অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে বঙ্গবন্ধু জাতীয় সংসদে 4র্থ সংশোধনী বিল পাশ করেন। এই বিলের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সমাজতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়। সাল 1975, 25শে ফেব্রুয়ারি। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এক ডিক্রির মাধ্যমে সমস্ত রাজনৈতিক দলের সম্মেলনে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ নামে একটি নতুন একক রাজনৈতিক দল গঠন করেন। সাল 1975, 15ই আগস্ট। স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল চক্রের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। তথ্যচিত্রটি দেখার জন্য অনেক ধন্যবাদ।